আর দেখে নাও মহাশ্মশানে কিন্তু অলরেডি পুজো চলছে। যেখানে বামদেব এই কৌশিকী অমাবস্যার দিনে সিদ্ধি লাভ করেছিল সেটা হচ্ছে এই মন্দিরটা। জয় মা তারা। আজ কৌশিকী অমাবস্যা, আর এই কৌশিকী অমাবস্যায় আমি চলে এসেছি তারাপীঠে। এখন ঘড়ি কাটার সময় হচ্ছে রাত্রি 12টা, আর এই রাত্রি 12টার সময় ভিড়টা চোখে দেখার মতো। এত লক্ষ লক্ষ ভক্তের কিন্তু সমাগম হয়েছে এই তারাপীঠে। তারাপীঠে এই কৌশিকী অমাবস্যার দিনে কেন ভিড় হয়? কারণ একটাই, এই দিনে কিন্তু বামদেবকে দর্শন দিয়েছিল মা তারা। আর তাই আজকেও আমরা চলে এসেছি, যদি আমাদের কপালে কিছু থাকে তার জন্য চলে এসেছি তারাপীঠে। আর তারাপীঠে কিন্তু প্রচুর ভক্তের ভিড়, প্রচুর ভক্ত। জয় মা তারা, জয় মা তারা। এখন দেখে নাও, ভিড় দেখে নাও, প্রচুর ভিড় হয়েছে। এখন আমরা মন্দিরে যাব, মন্দিরে যাওয়ার পর মহাশ্মশানে যাব, সমস্ত কিছু তোমাদের ঘুরে দেখাবো। এটা হচ্ছে মন্দিরের মূল গেট। আর ভিড়টা দেখে নাও, চোখে দেখার মতো ভিড়। লক্ষ লক্ষ ভক্তের কিন্তু ভিড় হয়েছে এই কৌশিকী অমাবস্যার দিনে। এটাই হচ্ছে মন্দিরের মূল গেট। প্রবেশ করছি তারা মা সরণী। প্রচুর ভক্তের ভিড়, প্রচুর ভক্তের ভিড়। জয় মা তারা। প্রবেশ করে গেছি, জয় মা তারা, প্রবেশ করে গেছি তারা মা সরণীতে। এখানে প্রচুর ভিড়, প্রচুর ভিড়, কিছু বলার নেই। এখন ঘড়ি কাটার সময় হচ্ছে প্রায় রাত্রি 12টা, কিন্তু এখনো পর্যন্ত ভিড় রয়েছে। আর কাল পর্যন্ত অমাবস্যা থাকছে, তার জন্য এত ভিড়। জয় মা তারা, জয় তারা। মহাশ্মশানের কাছে ভিড়টা দেখে না, প্রচুর পরিমাণে ভক্তদের ভিড় রয়েছে। রাইট সাইডটা কেটে যাচ্ছে তারাপীঠ মহাশ্মশান, এবং আমরা প্রথমত যাব মায়ের দর্শন করব, মায়ের মন্দির দর্শন করব, তারপর কিন্তু আমরা তারাপীঠ মহাশ্মশান দর্শন করব। প্রচুর ভক্তের ভিড়। জয় মা তারা। তারাপীঠ মহাশ্মশান, কিন্তু আমরা মহাশ্মশান এখন যাচ্ছি না, এখন আমরা যাব মন্দিরে, মন্দির দর্শন করব, তারপর তোমাদের এই মহাশ্মশান ঘুরে দেখাবো। এখন আমরা যাচ্ছি মন্দিরের সাইডে। এখন প্রায় রাত্রি 1টা বেজে গেছে, কিন্তু এখনো পর্যন্ত প্রচুর পরিমাণে ভিড় রয়েছে ভক্তের। এবার আমরা মন্দিরে প্রবেশ করব। সামনে রয়েছে গেট। এই দিক দিয়ে কি ঢুকতে দিচ্ছে না নাকি? মায়ের মন্দিরে প্রবেশ করছি। জয় মা তারা। জয় মা তারা। এই হচ্ছে মায়ের মন্দির, দেখে নাও খুব সুন্দরভাবে সাজিয়ে তুলেছে এই তারাপীঠ মন্দির। করলাম মন্দিরে, আর মন্দিরে এত পরিমাণে ভিড় আছে যে কিছু বলার নেই, রেকর্ড পরিমাণে ভিড়। প্রায় রাত্রি 1টা বেজে গেছে, তাও কিন্তু মন্দিরে ভিড় কমছে না, প্রচুর পরিমাণে ভক্তদের ভিড় হচ্ছে। আর এই রয়েছে মন্দির। মন্দিরে আশা করছি এখন দর্শন করতে পারবো না, কারণ যদি আমি লাইনে দাঁড়িয়ে যাই তাহলে কিন্তু কাল সকাল হয়ে যাবে। তার জন্য এখন মন্দিরে যাচ্ছি না, এখান থেকে তোমাদের আমি দর্শন করাবো। আর এখান থেকে আমরা মায়ের দর্শন করব। জয় মা তারা। এটা হচ্ছে ভিআইপি লাইন। হ্যাঁ, জয় মা তারা। এইদিকে যাওয়ার চেষ্টা করব। মায়ের মন্দিরটা কিন্তু খুবই সুন্দর লাগছে দেখতে।
জয় মা তারা। আর যারা মায়ের দর্শন করতে পারবে না তাদের জন্য কিন্তু এলইডি স্ক্রিন লাগানো হয়েছে, সেখান থেকে কিন্তু মায়ের দর্শন করতে পারো। কৌশিকী অমাবস্যার সময় ভিড়টা তোমরা হয়তো দেখতেই পারছো, দেখে না প্রচুর পরিমাণে ভক্তের কিন্তু সমাগম হয়েছে এই 2024 সালে কৌশিকী অমাবস্যার সময়। তাছাড়া এই বছর মানে এত পরিমাণে ভিড় হয়েছে কিছু বলার নেই, এখন কিন্তু কোভিডের কিছু নেই, তার জন্য সব ভক্তরা কিন্তু আসছে আর মায়ের দর্শন করছে। এটা কিন্তু ভিআইপি লাইন। দেখেন এবার আমরা সরাসরি চলে যাব মহাশ্মশান, যেখানে বামদেবকে আজকের দিনে অর্থাৎ কৌশিকী অমাবস্যার দিনে কিন্তু বামদেবকে দর্শন দিয়েছিল মা তারা, সেখানে কিন্তু আমরা এখন যাব। মায়ের মন্দির দর্শন করে এখন আমরা বেরিয়ে যাচ্ছি। এখন যাব আমরা তারাপীঠ মহাশ্মশান। এখানে প্রচুর কিন্তু ভিড় রয়েছে। পুলিশ প্রশাসন থেকে খুবই সুন্দর ব্যবস্থা রয়েছে। এখন রয়েছি তারাপীঠ মহাশ্মশানে, যেখানে বামদেবকে সমাধি দেওয়া হয়েছিল আর যেখানে বামদেব এই কৌশিকী অমাবস্যার দিনে সিদ্ধি লাভ করেছিল, সেটা হচ্ছে এই মন্দিরটা। এখানে লাইনটা দেখে না, প্রচুর পরিমাণে লাইন রয়েছে, দেখে নাও প্রচুর ভক্তের ভিড়, প্রচুর ভক্তের ভিড়। এবার আমি তোমাদের এখানে যে মহাযজ্ঞগুলো হচ্ছে সেগুলো তোমাদের দেখাবো। কি অমাবস্যার দিনে দেখে নাও মহাযজ্ঞ হচ্ছে। জয় মা তারা। জয় মা তারা। জয় মা তারা। আর দেখে না মহাশ্মশানে কিন্তু অলরেডি পুজো চলছে। ঘড়ি কাটার সময় হচ্ছে প্রায় রাত্রি 2টো, কিন্তু দেখে না ভক্ত দেখে না। এটা হচ্ছে কৌশিকী অমাবস্যা। কৌশিকী অমাবস্যার দিনে কিন্তু কোনো প্রবলেম নেই, সারা রাত কিন্তু এখানে মহাযজ্ঞ হয়ে থাকে এবং অনেকে কেউ ভালো কাজ করে এবং কেউ খারাপ কাজ করে। প্রচুর পরিমাণে ভক্ত এসেছে এই কৌশিকী অমাবস্যার দিনে। তোমাদের মহাশ্মশানটা আমি ঘুরে দেখালাম, এখন আমরা চলে যাবো বাইরে, কারণ বাইরের তোমার দেখানো আছে। আর হোটেল এই দিনে কৌশিকী অমাবস্যার হোটেল কিন্তু প্রায় প্যাকেজ থাকে, তোমাদের বলেছিলাম 15,000 20,000 3 দিনের প্যাকেজ থাকে। তারাপীঠ মহাশ্মশান থেকে এখন বেরিয়ে গেলাম, কারণ প্রচুর রাত হয়েছে, এখন বাড়িও ফিরতে হবে আমাদেরকে। এখন ঘড়ি কাটার সময় হয়েছে প্রায় রাত্রি 2টো, আর এখন পর্যন্ত কিন্তু ভিড় দেখে নাও। আর মার্কেটগুলো কিন্তু এখন পর্যন্ত খোলা রয়েছে, প্রসাদের যে দোকান রয়েছে সেগুলো কিন্তু খোলা রয়েছে। কৌশিকী অমাবস্যায় তোমাদের তারাপীঠ ঘুরে দেখালাম, কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করে অতি অবশ্যই বলবে। তারাপীঠ কৌশিকী অমাবস্যা নিয়ে কিছু বলার নেই নতুন করে, কারণ তোমরা হয়তো সবাই জানো এই দিনেই কৌশিকী অমাবস্যার দিনে কিন্তু বামদেব সিদ্ধি লাভ করেছিল এবং তারা মাকে দর্শন পেয়েছিল আজকের দিনে, তার জন্য কিন্তু এত বিখ্যাত হয়ে উঠেছে এই তারাপীঠ। তারাপীঠ মহাশ্মশানে কিন্তু প্রচুর যজ্ঞ হচ্ছে, তাছাড়া মন্দিরে পুজো হচ্ছে। এখন যদি পুজোর কথা বলি, পুজো কিন্তু মানে কিছু বলার নেই, 10 ঘন্টা লাইন লেগে যাবে এমন ব্যাপার। আর যদি হোটেলের কথা বলি, হোটেল তো বারবার বলে রেখেছি, এখানে কি বলবো, এটা কিছু বলার নেই, বিজনেস, বিশাল বিজনেস চলছে। তাই বলবো কৌশিকী অমাবস্যায় যারা আসবে, আমি যেমন ভেবে এসেছি, যেমন রাত্রে 10টার সময় ঢুকলাম, আবার এখন ঘড়ি কাটার সময় হচ্ছে প্রায় ভোর 3টে, 4টার সময় বেরিয়ে যাবো, প্রায় 6টা 7টার সময় আমি বাড়ি ঢুকে যাব। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে অতি অবশ্যই বলবে। যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো। তো আসছি কোনো নতুন ভিডিও নিয়ে, এখন এ পর্যন্তই, বাই বাই, জয় মা তারা।